ভবিষ্যতে আপনারা আজকের পর থেকে কোনো মাহফিলে ওযু না করে যাবেন না। মাহফিলের মধ্যে যদি ওযু ছাড়া বসেন তো এটা জমাইন্না মাহফিল হবে, হেদায়েতের মাহফিল হবে না। আপনি যদি ওযু ছাড়া মাহফিলে বসেন, আমার কথাগুলো ভিতর থেকে আসবে না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলতে পারবো না। কারণ এখানে শুধু আসা যাওয়া না, এখানে মওলাই করিমের খাস নেগা লাগে, খাস নেগা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলা জবান দিয়ে বের করবেন যেটা উম্মতের কাজে আসবে। কখন? যখন সেখানে একটা রুহানি মাহৌল তৈরি হয়। আমরা বলি না ফেরেশতারা জিকিরের মজলিসকে চতুর্দিক থেকে পাখা দিয়ে ঘিরে ফেলে। এখন এত বড় মজলিসের মধ্যে বেশিরভাগ লোক যদি ওযু ছাড়া আসি, ফেরেশতারা পাখা ছড়াবে? ছড়াবে না। কেন? কারণ আমার আল্লাহ পবিত্র, পবিত্রতা পছন্দ করেন। ফেরেশতারাও পবিত্রতা পছন্দ করেন, আমার নবীও পবিত্র, পবিত্রতা পছন্দ করেন। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলোর কারণে আমাদের এখান থেকে আস্তে আস্তে বরকত, রুহানিয়ত এগুলা খতম হয়ে যাচ্ছে। আমরা মাহফিলের মধ্যে সেই স্বাদ অনুভব করি না। আমি আপনার ভিতর জগৎকে আমার সাথে কানেক্টেড করতে পারছি না। কেন? কারণ আমি যেই কারণে এসেছি হয়তো সেই কারণে আপনি আসেন নাই, অথবা আপনি যেই কারণে এসেছেন হয়তো আমি সেই কারণে আসি নাই।